আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে মুরগির কিমা দিয়ে চিকেন টিক্কা শিক কাবাব। খুব ঝটপট তৈরি করে ফেলা যায় যদি মুরগির কিমা থাকে। দেখতে খুবই সুন্দর, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। প্রথমে আমি বানাবো স্কিওরগুলা, মানে যেগুলোর মধ্যে যে শিখের মতো যেগুলোর মধ্যে আমরা গাঁথি আর কি, এই কাবাবগুলা গাঁথি। তো গোল শিখে হবে না, এটার জন্য চ্যাপ্টা শিক ব্যবহার করতে হয়। তো চ্যাপ্টা শিক আমার কাছে নাই, এত বড় শিখেও হবে না। আমি যেহেতু তাওয়ার মধ্যে ভাজবো, তো একটা সহজ পথ আছে, আপনাদের দেখাই দিই। এটা হচ্ছে এই আইসক্রিমের কাঠি কিংবা এই ধরনের চ্যাপ্টা, দুই তিনটা চ্যাপ্টা কোনো কিছু নিয়ে এটাকে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে নিব। র্যাপ করে নিলাম, হয়ে গেল আমার কাবাবের কাঠি। যেহেতু এটা আমি ফ্রাই প্যানের মধ্যে ভাজবো, তো এই ছোট জিনিসটা ফ্রাই প্যানের মধ্যে আরামে বসবে। আমাদের ফ্রাই প্যান যতই হোক না কেন, ভিতরের জায়গাটা একটা লিমিটেড থাকে, তো এর মধ্যে আরামে বসে যাবে। বাস, হয়ে গেল আমার চ্যাপ্টা ধরনের। তো কাবাবের কাঠিটা রেডি করে নিলাম, এখন অন্য কাজগুলো করি। এইখানে আমি 2 কাপ মুরগির কিমা নিছি। কিমা করার পরে আমি এরকম একটা চালনির মধ্যে রেখে পানিটা ঝরাই নিছি, যাতে কিমাটা একটু মোটামুটি শুকনা থাকে, একটু টাইট থাকে আর কি। এখন এর মধ্যে আমি দিচ্ছি, এইখানে আছে আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ প্রায় কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা, কুচি কুচি করে কাটা লাল মরিচ মানে কাঁচা মরিচ আর কি, 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ গ্রেট করে নিছি, কুচি করে নিছি আর কি, খুবই মিহিন কুচি আর কি গ্রেটার দিয়ে। আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলা না থাকলে গরম মশলা, সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেই হয়। 1 চা চামচ গোলমরিচের গুঁড়াও দিলাম আমি এর মধ্যে। স্বাদ মতো লবণ, আশা করি এতেই হয়ে যাবে। আর একটু লেবুর রস 2 চা চামচের মতো দিলাম। এখন আমাকে এটা ভালো মতো মেখে নিতে হবে। তো হয়ে গেল আমার মাখা, বেশ ভালো মতোই হইলো। খুব স্মুথ করে নিতে হবে জিনিসটাকে। এখন আমার কাঠিগুলার মধ্যে এটাকে গেঁথে নিতে হবে। এখন আমি যে কাঠিগুলা বানাইছি, সেই কাঠিগুলার মধ্যে এখান থেকে কিমা নিয়ে পর্যাপ্ত পরিমাণে, লাগলে আরো দিব, অসুবিধা নাই। কাঠিগুলার মধ্যে এইভাবে লাগাইতে হবে। চেপে চেপে সমান করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাছাকাছি যাতে যায়, একদম মাথা পর্যন্ত একটু খালি রাখলে ভালো। আর একটু লাগবে কিমা। চারপাশে মোটামুটি একটা সমান সাইজে করে এইটাকে এখন ধরে মাঝখানে এভাবে আঙ্গুলের দাগ ফেলতে হবে। একটু চাপ দিলেই আঙ্গুলের দাগ পড়লো, এখানে চাপ দিলে আরেকটা আঙ্গুলের দাগ পড়লো, এখানে চাপ দিলে আরেকটা আঙ্গুলের দাগ পড়লো, এইখানে আরেকটা দাগ পড়লো। একটু খালি রাখতে হবে, কারণ এটা আগায় যায় যাতে। এই যে দেখেন, ঠিক এইরকম ভাবে 3-4টা আঙ্গুলের দাগ দিয়ে দিতে হবে। সাইডগুলো একটু ঠিক করি, তারপরে উপর থেকে ভালো মতো বুঝতে পারবেন। এই যে দেখেন, এইরকম হইলো জিনিসটা। এইরকম করে আমার প্রত্যেকটা দিয়ে নিতে হবে। এইটাই হচ্ছে কাবাবের সুন্দর একটা টেক্সচার আসবে, এরকম বেশ উঁচা নিচা যাতে হয়। তা আমি সবগুলাকে এইভাবে গেঁথে নিব। আর যেহেতু আমি তাওয়ায় ভাজবো, একটু রেখে দেখতে হবে এটা যাতে সমানভাবে বসে, মানে বাঁকা হয়ে না থাকে। আগুনের উপরে অনেক কিছু সম্ভব, কিন্তু তাওয়ার মধ্যে তো আমাদের ফ্ল্যাট সারফেস, অতএব সমান জায়গা তার মধ্যে যাতে ঠিক মতো বসে। তো আমি সবগুলাকে এইভাবে গেঁথে নিব। তো এই যে আমি কয়টা বানাই নিলাম। তো অনেকে যদি এরকম না হয়, আপনাদের জন্য সহজ আরেকটা পথ আছে। সেটা হচ্ছে, মানে স্টাইলটাই
কাবাব তো সব একই রকমের, দেখতে সুন্দরের উপরে অনেক কিছু নির্ভর করে। আমি দেখাচ্ছি, কোনো মতে ভরে নেবেন, কাঠিটা যাতে খালি মাঝখানে থাকে। চতুর্দিকে সমানভাবে থাকে, না হলেও কোনো ক্ষতি নাই। এর উপরে একটু রোল করে যে কোনো একটা কুচির উপরে এটাকে সোজা করে নেবেন। নিয়ে আর কিছু দরকার নাই, কাঠি যেদিকে সমানভাবে আছে এই জায়গাটা একটু চাপ দিয়ে সোজা করে, এদিকটা একটু সোজা করে চামচ পেন্সিল যে কোনো কিছু দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে দাগ ফেলে দিতে পারেন। এই যে দিয়ে দিয়ে এভাবে দাগ ফেলে দিতে পারেন। আমি এটা ফেলে দিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এটা দাগ ফেললাম। এখন উল্টা দিকটা করতে গেলে আমার এর মধ্যে না রেখে আমি হাতের উপর রেখে এইভাবে দাগ ফেলে দিব। এখন আপনাদের আমি পাশ থেকে দেখাই, যে দেখেন এইভাবে দাগ পড়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করে, খুব বেশি তেল না, এটা ডুবা তেলে ভাজা হয় না, এইগুলাকে দিয়ে ভেজে নিব। চাপটা আটে নাকি এতে যাবে, একটু কষ্ট করলেই। যেহেতু বেশি তেল না, আমি একটু নড়ায় নড়ায় এগুলাকে তেল লাগাই দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, একটু ছোট হয়ে যাবে এটা একটু পরে। আমি মাঝারির থেকে একটু বেশি আছে ভাজতেছি, যাতে পুড়ে না যায় কিন্তু সিদ্ধ হয় পুরাটা। আর একটু বাঁকা হয়ে যাইতে পারে ভাজার সময়, এই জন্য একটু চেপে দিলে ভালো। চার 5 মিনিট ভাজার পরে দেখি কি অবস্থা। অল্প আছে ভাজতেছি, বুঝতেছি না, উঠায় দেখি। যাই হোক, এই দিকটাও ভেজে নিই। এটা কিছুটা দাগ পড়ছে, কিন্তু আরেকটু বাদামি হলে ভালো হইতো, কিন্তু প্রত্যেকটাই বোধহয় এরকম করে ওই পাশটাও ভেজে নিই। হাত দিয়ে উঠানো যাবে। এই যে দেখেন এরকম দাগ পড়তেছে, এটাই। এইগুলাকে একটু চাটুনি দিয়ে ঘুরাই দিই। পোড়ায় লাভ নাই, এই মাঝারি গেছে আমি ভেজে নিব। আর একটু লাল করবো ওই পাশটা, এই পাশটা আরেকবার দিয়ে করে নিব। 5-7 মিনিট পরে দেখি কি অবস্থা। এখন সহজেই উল্টানো যায়। হ্যাঁ, এইগুলা পারফেক্ট হয়েছে। এই দিকে যেরকম দাগ পড়ছে এইটাই সবচেয়ে ভালো। ওই দিকগুলো আমি আরেকটু দাগ ফেলে নিব আর কি। এই 2-1 মিনিট ভাজলেই হয়ে যাবে। আরো মিনিট 2 পরে দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা হয়ে গেছে, সবগুলোই হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা। ওই দিকটাও দাগ পড়ে গেছে ভালো মতোই। এখন এই সবগুলোকে আমি উঠাই নিব, উঠায় বাকিগুলোকে ভেজে নিব। আর এটা কিন্তু মুরগির মাংস খুব কম তেল টানে। যা দিছিলাম প্রায় পুরাটাই রয়ে গেছে। মুরগির মাংস কোনো তেল টানে না সচরাচর, সে কিমা হোক আর নর্মাল মাংসই হোক। তো এই হলো আমার মুরগির কিমা দিয়ে তৈরি চিকেন টিক্কা শিক কাবাব। খুবই মজার একটা জিনিস। আপনার ইচ্ছা করলে নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। আমি আপনাদের একটা ভেঙে দেখাই ভিতরটা কেমন হলো। এটা একটু কাঁচা কাঁচা আছে, এটাই দেখাই। এই যে দেখেন ভিতর দিকটা হচ্ছে এইরকম। দেখে বুঝতে পারছেন কতদূর আমি জানি না। ভিতর দিকটা এরকম, খুবই মজার একটা জিনিস, অনেক সহজ তৈরি করা। এমন খালি বানাইবেন আর তামা তামা করে খাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।